শিকার করার জন্য তারা ধনুকবাণ ও বর্ষা ব্যবহার করে। অনেক সময় বিষাক্ত গাছের রসও তীরের মাথায় ব্যবহার করা হয়। ভাবুন তো, না আছে মোবাইল, না ইন্টারনেট, না বিদ্যুৎ, তবুও হাজার বছর ধরে একটি জনগোষ্ঠী সুখে বেঁচে আছে অ্যামাজনের গভীরে। বিশাল অ্যামাজন রেইন ফরেস্টের গভীরে এখনো এমন কিছু আদিবাসী গোষ্ঠী রয়েছে। আমাজন রেইন ফরেস্টের এই আদিবাসী গোষ্ঠী তারা নিজের নিয়মে জীবন করে। অ্যামাজন রেইন ফরেস্টের আদিবাসী গোত্র নিজেদের খাবার জোগাড় করে এবং প্রকৃতির উপর নির্ভর করে জীবন কাটায়। অ্যামাজন রেইন ফরেস্টের প্রাচীন আদিবাসী গোত্র নিজেদের খাবার জোগাড় করে এবং প্রকৃতির উপর নির্ভর করে জীবন কাটায়। আমাজনের আদিবাসীরা কাঠ, পাতা ও বাঁশ দিয়ে ঘর তৈরি করে। এগুলো বৃষ্টি ঠেকায় এবং গরম কমায়। অ্যামাজনের প্রাচীন আদিবাসীরা পোশাকবিহীন গাছের ছাল পরিহিত করে। প্রাচীন আদিবাসীদের ঘর সাধারণ হলেও একদম উপযুক্ত। বৃষ্টির পানি ঠেকানো এবং গরম কম রাখার জন্য ঘরগুলো বিশেষভাবে তৈরি করা হয়। আমাজন জঙ্গলের প্রাচীন আদিবাসীদের খাবারের প্রধান উৎস হল নদীর মাছ। আমাজন জঙ্গলের ফলমূল, বনের উদ্ভিদ, শিকার করা প্রাণী, তারা জঙ্গল থেকেই সব সংগ্রহ করে। মজার বিষয় হলো তাদের অনেক ওষুধ আসে গাছ থেকে। অ্যামাজনের গাছপালা সম্পর্কে তাদের জ্ঞান অবিশ্বাস্য। আধুনিক পৃথিবী থেকে দূরে কেন? অনেক আদিবাসী গোষ্ঠী বাইরের পৃথিবীকে ভয় পায়, কারণ বাইরের রোগ, বন ধ্বংস এবং সহিংসতা আমাজনের আদিবাসীদের অস্তিত্বের জন্য হুমকি। আজ বন উজাড় ও আধুনিকতার কারণে তাদের জীবন হুমকির মুখে। অনেক গোষ্ঠী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমাজনের আদিবাসীরা আমাদের শেখায় প্রকৃতির সাথে মিলেমিশে কিভাবে বাঁচতে হয়। আপনি কি এমন জীবন কল্পনা করতে পারেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না।